আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ, আম্মা বাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ কালিম আহমদ, ইমাম ও খতিব, জেলা মডেল মসজিদ মাগুরা। আমার কাছে অনেকেই ফোন করে জানতে চাচ্ছেন, মসজিদে কর্মরত জনবলের তথ্য নামে একটা ফরম অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফর্মটা কিভাবে পূরণ করবেন, কোথায় পাবেন, এই বিষয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করছেন। সকলের প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে দেওয়া কঠিন, এজন্য আমি ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে জানানোর চেষ্টা করছি। আপনারা যে ফর্মটা পেয়েছেন, অনলাইনে দেখেছেন, এটা আপনার জেলায় খোঁজ নিলে আপনি ফর্মটা তুলতে পারবেন। আর যদি মাগুরা জেলার ইমাম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করলে আমার এখান থেকে ফর্মটা তুলতে পারবেন। ফর্মে 4টা ক্যাটাগরি আছে: খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। আপনার মসজিদে যদি 4 ক্যাটাগরির লোক থাকে, আপনি 4টাই পূরণ করবেন। আর যদি আপনার কোনো একজন জনবল না থাকে, তাহলে সে ঘরটা পূরণ করার কোনো দরকার নাই, সেখানে ক্রস চিহ্ন অথবা একটা টান দিয়ে রেখে দিবেন। এই ফর্মটা জমা দেওয়ার সর্বশেষ ডেট হচ্ছে 2 মার্চ 2026। আরও গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, মসজিদের তথ্য প্রতি বছরই নবায়ন করা হয় এবং সেটা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নবায়ন করা হয়, তথ্যগুলো কালেক্ট করা হয়। কিন্তু এবার এই মসজিদের জনবলের তথ্যগুলো খুব তাড়াতাড়ি চাওয়া হয়েছে বিধায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারী-কর্মকর্তারা সেটা প্রত্যেকের কাছে গিয়ে তথ্য কালেক্ট করতে পারছেন না। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, আপনারা নিজে দায়িত্ব নিয়ে এই তথ্যটা পূরণ করে, ফর্মটা পূরণ করে আপনারা ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়গুলোতে আপনারা জমা দিবেন। আমার কাছে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এই ফর্ম সংক্রান্ত করেছেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। 1 নাম্বার প্রশ্ন, আপনারা অনেকেই বলেছেন, ভাই আমি তো ইমাম সাহেব, কিন্তু আমার তো এনআইডি নাম্বার হয়নি এখনও, তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা সেখানে দিবেন। 2 নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা যেই নাম্বারে বিকাশ খোলা আছে এই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। 3 নাম্বার, এখানে একটা অপশন আছে, সরকারি কোষাগার থেকে বেতন বা সম্মানী পায় কিনা। উত্তর হ্যাঁ হলে বিস্তারিত লিখতে হবে। তো সরকারি কোষাগার থেকে বেতন নেওয়া বলতে এটার ব্যাখ্যা কি? ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, যদি কোনো ইমাম সাহেব কোনো স্কুলে চাকরি করেন, অথবা এমপিওভুক্ত কোনো মাদ্রাসায় চাকরি করেন, অথবা সরকারের কোনো প্রকল্পে চাকরি করে থাকেন, তাহলে সেটা সরকারি কোষাগার থেকে সম্মানী পাচ্ছেন বলে গণ্য হবে। সুতরাং আপনি যদি কোনো প্রকল্পে, সরকারি কোনো প্রকল্পে, গণশিক্ষায় হোক, মডেল মসজিদে হোক, অথবা অন্য কোনো সরকারি জব করে থাকেন, তাহলে সেখানে বিস্তারিত এই জিনিসটুকু লিখে দিবেন। সর্বশেষ, আপনার মসজিদের সাধারণ সম্পাদক এবং যিনি সভাপতি আছেন তার নাম এবং সিল এটা অবশ্যই লাগিয়ে দিবেন, কারণ এখানে প্রতারণা হতে পারে। অনেক ইমাম সাহেব না, কিন্তু তিনি নিজের নামে ফর্ম বানিয়ে ইমাম হিসেবে চালিয়ে দিতে পারেন। সর্বশেষ যেই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এই ফর্ম সংক্রান্ত ব্যাপারে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়াবেন না। আবারও বলছি, এই ফর্ম সংক্রান্ত তথ্যের ব্যাপারে কোনো কারোর সাথে আর্থিক লেনদেনে জড়াবেন না ইনশাআল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি দেখে, এবং আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই ভিডিওটি আপনি অন্য মানুষকে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে পেয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।